হাই, গুড মর্নিং। সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরেছি, সমস্ত নয়, এখনও বিছানা ঝাড়া বাকি আছে। ওটা বিছানাটা ঝাড়বো, তো ভাবলাম ভিডিওটা শুরু করা যাক, তারপর বিছানা ঝাড়াঝুড়ি হবে। কারণ সকাল থেকে প্রচুর পরিশ্রম করেছি। কী পরিশ্রম করেছি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি, শুনে আপনাদের হাসিও পাবে। আর মানে হাসিই পাবে, অ্যাকচুয়ালি আফসোস আমারই হচ্ছে। ছোটোটা সকালে উঠে অনেক সকালে উঠে পড়েছিল, দিয়ে ঘুমিয়ে গেছিলো। ঘুমিয়ে গিয়ে ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম সকালবেলা ভোরবেলা। তারপর উঠে আমি টিফিন বানিয়েছি, দিয়ে আবার ঘুমিয়ে গিয়ে উঠে গিয়ে ওকে আবার খাইয়েছি। খাওয়ানোর পরে ও পটি করলো, করে আবার ওকে একবারে চান টান করিয়ে দিলাম। এবার ওকে স্নান করিয়ে দিলাম, এবার আমি যাবো স্নান করতে। মা অলরেডি পুচকুকে সামলাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে আমার ঘরে কাল থেকে, মানে কাল না পরশু দিন রাত থেকে আমি একটা স্মেল পাচ্ছি ওই ইয়েতে, ওয়াশিং মেশিনের ভেতরে আমি একটা স্মেল পাচ্ছি। তো বাজে একদম সেই আঁশটিনি স্মেল হয় না, সেরকম টাইপের। তো মনে হচ্ছে ইঁদুর ভিতর ঢুকে যাওয়া কিছু হয়েছে, এরকম টাইপেরই কিছু হবে। যা ভাবা তাই হয়েছে। পরের দিন সকালে আমি এখানে সামনে একটা রিপেয়ারিং শপ থেকে একটা মানে লোক ডেকে নিয়ে এলাম, যে অ্যাটলিস্ট খুলে তো দেখুক যে কী হয়েছে না হয়েছে। গিয়ে দেখলাম হ্যাঁ, এতগুলো ইঁদুর লাদারি পড়ে রয়েছে, কিন্তু স্মেল আসছে। কোথাও একটা ছোট্ট নেংটি ইঁদুর কোথাও ফেসে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, কি যাচ্ছে তাই। মানে ব্যাপার, মানে আমার পুরো মানে ঘিন করছে অবস্থা। এখন তো মেশিনপত্র খুলে রেখে দিয়েছি। এবার কালকে ওই লোকটা এসেছিলো, ক্লিন করলো, পুরো খুললো ওপর থেকে, যেটা হোয়াইট করে যেটা বালতির মধ্যে থাকে জিনিসটা, সেটা খুললো। সেখানে যেমন কাপড় চোপড়ের যেমন সেই রোয়া ফেসে থাকে, সেগুলো সব বের ক্লিন করে দিল, করে দিল। পেছন দিকটা পুরোটা খুলেছিল, কোথাও দেখতে আর পাওয়া যাচ্ছে না কোথায়। মানে এখন মানে ওকে খুঁজতে গেলে পুরো মেশিনটাই খুলতে হবে, প্রত্যেকটা পার্টস। সেটা কি সম্ভব? সেটা তো সবই যাবে মনে হচ্ছে। মানে টেনশানে ভীষণভাবে আছি আমি, যে কী হবে। আর আমার ওই গন্ধে আমার ভাল লাগছে না। আজকে স্মেলটা কম, কালকে ধুয়ে দেওয়ার পর থেকে আমি ভাবলাম হয়তো ইঁদুরের ওই লাদারিগুলো পড়েছিল, সেগুলোর জন্য হয়তো গন্ধ আসছে। তো ও পরিষ্কার করে দিল, তার জন্য গন্ধ চলে যাবে না। যথারীতি আজকেও দেখছি একটুখানি গন্ধ আছে। সেই জন্য নীল আর আমি মিলে পেছন দিকের পোর্শনটাতে না খোলা যায়, ওটাখানটা খুলে রেখেছি, যে ওখানটা হাওয়া খাক, যদি কিছু থাকে সেটা আসুক। দিনের আলোতে ভালো করে দেখলাম, মানে টর্চের লাইট জ্বালিয়েও দেখলাম, কোথাও খুঁজে পাচ্ছি না আছেটা কোথায়, অ্যাকচুয়ালি ফেঁসেছে কোথায় ফেঁসেছে। এ তো পুরো একদম সেই যেখানে বাটন দাবানো হয় সেই জায়গার পর্যন্ত ওপেন করেছিল কালকে যে টেকনিশিয়ান টেস্ট ছিল, কিন্তু সেও কিছু খুঁজে পায়নি। আজকে একটু আগে দেখছি বড় মা ইঁদুরটা, মানে আমি জাস্ট ডাউট করলাম যে ওটা নেংটি ইঁদুরই হয়ে যেটা ফেঁসেছে, কারণ মা ইঁদুর এসছে, একটা বড় ইঁদুর এসছে। সে নিশ্চয়ই বাচ্চার খোঁজে এসছে। এবার সে এসে না দেখছি খোঁজাখুঁজি করছে। এবার ওই কিচেনের ধারে পাশে ওখানে বসেছিল। এবার কালকে কিছু র্যাট কিলারের ওই মেডিসিন ওইসব দেওয়া হয়েছে। এবার ভাবছি ওরমভাবে গ্যাট হয়ে বসে আছে, তার মানে নিশ্চয়ই ওটা খেয়েছে কি না কে জানে ওষুধটা, সেটা করে মানে আমি পাগল দশা আমার সকাল থেকে। দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এইখানে সব খুলে রাখা আছে। এই যে এই ব্যাক সাইডটা খুলে রেখেছি, এটা হাওয়া খাওয়াচ্ছি। এইখানেই ভেতরে কোথাও আছে, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, একদম এই ভেতরটাতে আছে। হ্যাঁ, তো এখন এটা খোলা থাক, তারপর দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি শুনেছি মানে এই বিল্ডিংগুলো নয়, এখানে না আশেপাশে সব বিল্ডিংয়েই প্রায় এই ইঁদুর এত ঘোরাঘুরি করে। আর আমার এগুলোতে না ভীষণ গা ঘিন করে। মানে হলো আমার ঘরেই হলো, ভালো লাগছে না অ্যাকচুয়ালি। তো আজকেও দেখি নীল বলছিল যে কোনো লোক ডেকে দিচ্ছে, এখন ও কী ব্যবস্থা করছে আমি জানি না। আমি বলেছি কি যে এই ইঁদুরের উপদ্রব এগুলো থেকে মুক্তি চাই আমার। আর ওইখানে যে মানে স্মেল বেরোচ্ছে সেটার একদম কিছু তো ব্যবস্থা করতেই হবে, কোথায় আছে না আছে। যদি লোক ডেকে এসে আরেকবার যদি দেখে ওটাকে যদি খুঁজে বের করতে পারে, হয়তো আমরা বুঝতে পারছি না কোন দিকের পার্টসটা খোলা যাবে, কোন দিকেরটা খোলা যাবে না। টেকনিশিয়ানরা তো জানে যে কোন দিকে খোলা যাবে না যাবে। তো দেখা যাক কী হয়। ততক্ষণ আমি এই যে বিছানার খুবই বেহাল অবস্থা, ওটাকে ঠিক করি। সকাল থেকে তো এই সবগুলোতে মাথা ঘামাতেই পারিনি। তারপর স্নান টান করি, তারপর পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এই মিষ্টুকে ধরবো পালাচ্ছে ছটফট করছে। এই মিষ্টুকে ধরবো এই যাই। হ্যাঁ ওইদিকে, হ্যাঁ ওইদিকে। উঠে পড়ো। তুই উঠবি না? না ঘাড় নাড়ে তেঁতুল পারে পাগলা হাতির মাথা, পাগলা হাতির মাথা নড়ে। আর তাই দাদার বাড়ি যাই, ওটা করে দাও। তাইটা করে দাও, তাইটা না, একবার প্লিজ, একবার তাই করে দাও। তাই ওটা নেওয়া যাবে না, ফোনটা নেয় না। স্নান টান করে ওটার সাথে খেলছিলাম। সোমা রান্না করে চলে গেছে। এবার আমি মেয়ের খাবারটা বানাতে এসেছি। ওর আজকে এই যে ছোট করে একটুখানি ওই লাল গাজর পাচ্ছি, ওই লাল গাজর, তারপর একটু কাঁচা কুমড়ো, এগুলো এই খোসাটা ছাড়াতে হবে, ছাড়ানো হয়নি।
আর এই যে আলু আর পটল একটা, এসব দিয়ে না একটা ওর ঝোল বানিয়ে দেবো। ডেলি ডেলি না ও খিচুড়িটা ঠিক পছন্দ করে না, খেতে চায় না। কালকে ওকে একটু বেশ কাশি কাশি হয়েছে বলে না, এখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সকালবেলা স্টোল গায়ে নিয়ে পেখমকে ছাড়তে গেছিলাম নিচে। পেখম তো যথারীতি একটা জ্যাকেট পরে যাই, যেহেতু ওদের স্কুলে এসি থাকে, ও তো মানে 12 মাসই ওই জ্যাকেটটা সঙ্গে করে নিয়ে যায়। তো এখন তো ঠান্ডা পড়েছে, এখন তো পরে যেতেই হবে। আগে পরে যেত না, ব্যাগে নিয়ে যেত, ক্লাসরুমে গিয়ে তখন পড়তো। তো আমিও একটা স্টোল বের করে নিয়ে গেছিলাম, বলছিলাম না আগের দিন আমাদের যে বোম্বেতে কিন্তু ঠান্ডা পড়েছে। তো এর ঝোলটা বানিয়ে নিই এখন, ওকে একটু হচ্ছে পেঁয়াজ দিয়ে ঝোল বানিয়ে দেবো। মানে অ্যাকচুয়ালি ওদের কি বলুন তো, নুন ছাড়া চিনি ছাড়া না, তো ওই জন্য গাজরটাকে কমন হিসাবে রাখি যে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার পাবে। কুমড়ো রাখি, তবে কুমড়ো খুব বেশি দিয়ে দিলে না ও আবার ওই কুমড়োর টেস্টটা দেখছি পছন্দ করে না, তবুও গাজরটা খেয়ে নেয়। সুইট পটেটো আনাই, রাঙালু মানে ওটাও আনাতে হবে, ওটা ঘরে নেই। তো এক আধ দিন ওই এদিক ওদিক করে সবজি, আজকে এটা দিলাম কালকে ওটা দিলাম, এরকম করে করে ম্যানেজ করি। বেচারি কি করবে বলুন তো, আমরা নুন দিয়ে কত টেস্টি টেস্টি খাবার খাই, আমাদের খাবারটা না ও হাঁ হাঁ করে খেতে আসে। তা আমি একটু সাদা ভাত চটকে চটকে দিতে হয় আমার সঙ্গে খেতে বসলে। এই যে ওর স্পেশাল কুকার, এই একটা স্টেনলেস স্টিলের কুকার কিনেছিলাম না, তো সেটাতেই ওর খাবার বানাই আমি। আজকে লাঞ্চটা বরং আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকে নীলকে টিফিনে এই যে একটা কাঁচা কুমড়ো ছিল, কাঁচা কুমড়ো সয়াবিন এসব দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছি, কারি পাতা এসব দিয়ে, আর একটু অল্প স্বল্প মশলা পেঁয়াজ এসব দিয়ে। আর আজকে হয়েছে আমাদের ডিমের ঝোল আলু দিয়ে, আর এই যে নিচে হয়েছে কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি। এই দুটোই হয়েছে, কারণ কুমড়ো পুঁই শাক দিয়ে দেখবেন অর্ধেক ভাত ওটা দিয়েই হয়ে যায়। তো আর ডিমের ঝোল আছে, আর ওবেলা নীল মাছ নিয়ে আসবে, সেটা যথারীতি করতে হবে আমাকে। তো মা এইসব শাক চচ্চড়ি থাকলে না দেখবেন অর্ধেক ভাত ওই শাক চচ্চড়ি দিয়েই উঠে যায়। তো সেই জন্য অল্প স্বল্প করেই করা আমার মেয়ের খাবারটা। এখন এইটা 5-6খানা সিটি দিয়ে দেবো, তাহলেই ওর মানে ইয়ে হয়ে যাবে। ভাতটা আমি ওর মধ্যেই দিয়ে দিই, তাহলে আরেকটু ভালো মানে সফট হয়ে যায়। তো আর বাকি হচ্ছে ওই স্টিলের একটা ছাঁকনি আছে আমার, এই যে এই স্টিলের ছাঁকনিটা আছে, এই স্টিলের ছাঁকনিটা দিয়ে ওকে ছেঁকে ছেঁকে বাটিতে ছেঁকে নিয়ে দিয়ে খাওয়াই। তাতে কি হয় মানে এই ছাঁকনিটা দিয়ে না মানে একটু দানাটা মানে একদম পুরোপুরি পেস্টও হয় না, একটু হালকা হালকা দানা দানা টাইপেরও থাকে, কিন্তু ও খেয়ে নেয় ভালো। তো সেই জন্য প্রথমে ওকে দিতাম ওই যে একটা লাল রঙের ছাঁকনি ছিল, সেটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, একটা ওটা প্লাস্টিকের এনেছিলাম ঠিক কথা, ঠান্ডা করে প্রথম প্রথম ফার্স্ট যখন খাওয়ানো শুরু করি, কারণ প্রথম তো এরকম দানা দানা একটু গেলে তো মানে খেতে পারবে না, তার জন্য তখন ওটাতে দিতাম, তো ওটাতে ভালো পেস্ট হয়ে বেরোতো। আমি কোনোদিন মিক্সি গ্রাইন্ডার ইউজ করিনি। তো আমি যতবারই মানে আমার 2 মেয়েকেই, বড় মেয়েকেও তাই ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে খাইয়েছি, ছোটোটাকেও তাই। বিকেলবেলা উঠে আপনাদের একটা জিনিস দেখাবো, তখন বললাম না পরে দেখা করবো, ওকে খাওয়াবো। অ্যাকচুয়ালি ওর খাওয়ানোর সময় ভিডিও আমি না করতে পারি না, না কোনোদিন করতে পারবো যা মনে হচ্ছে আমার, তার জন্য অবশ্য ব্যবস্থা করেছি আজকে একটা। তো তার আগে দেখায়, পেখমের ওয়াকার ছিল না, সেটাকে বের করেছি। এই দেখুন ওকে চাপিয়েছি, এটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করা হয়েছে, দিয়ে ওকে চাপিয়েছি। ও তো খুশি। মাম্মা মিষ্টু কই দেখি, কই দেখি মুখটা দেখি। ও মা, ও নিজের গাড়ি দেখতেই ব্যস্ত। হ্যাঁ রে মা ডাকছে, তাকাবি না? হ্যাঁ পুজু জমিন খিসক গায়ে। আমার মেয়ে এখানে অঙ্ক করছে, পড়াশোনা করছে, আর মা এখানে চা নিজে খেলো, প্লাস আমাকেও চা করে দিয়েছে, আমিও খাবো। আর খাওয়ানোর সময় কি উৎপাত করে মা, তো বোধহয় এখানে এসে বোধহয় ডান্স করে করে মায়ের বোধহয় ফিগার বোধহয় দারুণ হয়ে যাবে। মা আসছে বলছে, এই ভাঙা পা নিয়ে নাতনি নাচ করানো করাচ্ছে, ওর সামনে কাউকে এন্টারটেন করতে হবে, তবে গিয়ে সে মুখ করে চিপে বসে থাকে। আর ওকে ওই এক হাতে এরকম করে ধরে এবার দাঁড়িয়ে পড়বে, হ্যাঁ কিছুতেই বসবে না, ওইরকম করে খাওয়ানো। তো সেই জন্য ভিডিও করা তো সম্ভব নয়, তো তার একটা ব্যবস্থা করেছি, জানি না কতটা সাকসেসফুল হব।
তবে নীল আসুক তবে সেটা আমি দেখাতে পারবো, কারণ ওটা এখনো খোলাও হয়নি, যেটা এসেছে এখন অ্যাসেম্বল করাও হয়নি। এই যে আমি আর মা নিচে হাঁটতে এসেছি একটুখানি, এই একটুখানি হাঁটাচলা করি, তারপর যাবো। নীলের আসতে একটু দেরি হবে, তো সেই জন্য ভাবলাম যে এখন একটু আপনাদের সাথে কথা বলে নিই। তো আমি আর মা হাঁটছি, হেঁটে পরে যাব চপ আনতে। আমি আর মা চপ মুড়ি খাবো, বলো মা। তো এই নিচে একটুখানি আমাদের সোসাইটিতে এইখানে হাঁটছি। আর এটাকে এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, বেশি কোলে নিতে হবে না, সেই জন্য। তারপরে একটু 2-3 রাউন্ড হেঁটে আমরা যাব, আমি আর মাই যাব, চপ নিয়ে আসবো, এসে একটু মুড়ি খাবো চাট করে। এসে গেছি আলটিমেট কাঁচি নিয়ে। বলেছিলাম না যে একটা ব্যবস্থা করেছি ওকে যাতে ওই ধরে ধরে খাওয়াতে না হয়, তার জন্য। তো সেটাই খোলাখুলি হবে এখন। এইমাত্র ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেল, তো আমি ভাবলাম ডিনার করে একবারে খুলে নেওয়াটা বেশি ভালো, কারণ ওই খুলতে বসবো তারপর টাইম লেগে যাবে, ডিনার হবে না, রাত হয়ে যাবে, অলরেডি 10টা বাজছে। মা এখনও হাত মুখ ধুচ্ছে উঠে। তো তাড়াতাড়ি করে এসে আমি আর নীল দেখি এবার ঠিকঠাক আসতো এসেছে কিনা, সেটাও একটা ব্যাপার। আপনাদের সামনেই এখনই খুলবো, ওপেন হবে। এবার সেটা যদি গড়বড় হয় তখন আবার সেই চেঞ্জ করো, আরেক ঝামেলা। তো দেখা যাক ওপেন করে। এই যে ব্যবস্থা করে ফেলেছি সব, এখানে কাল থেকেও এখানে বসে এইভাবে বেল্ট দিয়ে বেঁধে বুঁধে দেবো। এই দিকটাতেও বেল্ট আছে, ব্যাস। ও এবার কোথায় পালায় আমি দেখবো। 50 বার ধরে শুধু উঠবে, দাঁড়াবে, খাবে, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো তার জন্য এই ব্যবস্থাটা করেছি। সেটা করতে করতেই দেখুন 11টা 25। উল্টো দিকে দেখছেন তো, ওটা 11টা, ও না 11টা 25 না, আমি উল্টো দিকে আপনাদের ভুল বলছি, 11টা 35। এই যে রাত। মাঝে একবার আমি ঘুম পাড়াতে গেছিলাম, সেই জন্যই এতটা রাত হয়ে গেল, ওনার ঘুম পেয়ে গেছিলো। তো চলুন ব্যবস্থা করে ফেলেছি। তাহলে আজকে আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।